ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসন, জানাবে আদর কত, তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। এ রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম। ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আমরা কি থাকবো দুনিয়ায়? ও বাবা, থাকতে এসেছি, চলে যাব তো। আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এখান থেকে যেমন চাষ আবাদ করবেন তেমনই আপনি আখিরাতে ফল পাবেন। এসেছেন খালি হাতে, যাবেন হাত ভর্তি করে। কি যাবে সাথে? টাকা পয়সা? কথা বলেন। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে বাবা, ওই মৃত ব্যক্তির কাছে একজন ফেরেশতা আসবে, তার ভিতরে রূহ ঢেলে দেওয়া হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার রব কে? ও জওয়ান যুবক সোনামানিকেরা আমার, উত্তর যদি না দিতে পারে, আমার আপনার মতো যদি গুনাহগার পাপী হয়, মুখে বলে নবীওয়ালা আসলেই নয়, ওই ব্যক্তির জন্য বড় হাহাকার থেকে যাবে। রূহ দেওয়ার পর তাকে হুকুম করবে, তুমি দুনিয়াতে কত ভালো কাজ করেছো লেখো। ওই মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহর ফেরেশতা, লেখার জন্য আমার কোনো কাছে কিছুই নেই। খাতা কোথায় পাবো? কলম কোথায় পাবো? কালি কোথায় পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা উত্তর দিবেন, আয় আল্লাহর বান্দা এবং বান্দি, তোমার কাফনের কাপড় তুমি কাগজ বানিয়ে নাও, হাতের আঙ্গুল শাহাদাতটাকে কলম বানিয়ে নাও, আর তোমার গালের থুতুকে কালি বানিয়ে নাও। তুমি যা ভালো কাজ করেছো লেখো। লেখো,
করেছো তুমি? আয় আল্লাহর ফেরেশতা, আমি বালিগ্রাম মসজিদে 1000 টাকা দান করেছিলাম। লিখে দিলেন। কেউ বলবে আমি 20,000 টাকা দিয়েছিলাম। কিসে লিখবে? কালি কোথায়? কালি কি? থুতু? কথা বলেন একটু। থুতু কি হবে? কালি হবে। কলম হাতের আঙ্গুল হবে। একটু জোরে কথা বলবেন, বোবার মতো থাকবেন না। 3 নাম্বার, খাতা কি হবে? কাফনের কাপড়। এখন আমি দান করেছি বালিগ্রাম মসজিদে, লিখে দিলাম। নামাজ পড়েছি মসজিদে, লিখে দিলাম। হজ করেছি, লিখে দিলাম। যাকাত দিয়েছি, লিখে দিলাম। অসহায় ব্যক্তির বস্ত্র দান করেছি, লিখে দিলাম। একটি এতিম বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে তার সাহায্য করেছি, লিখে দিলাম। ইত্যাদি নেকির কাজগুলো লিখে দেওয়া হয়েছে। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে টান দিয়ে কাফন কেড়ে নেবে। আয় আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় যত অপরাধ করেছে এবার লেখো। একই আপনার কালি, একই আপনার কলম, একই আপনার খাতা, আবার কাফনে লিখতে হবে। বলো তুমি কি গুনার কাজ করেছো? সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করে দি হতভম্ব হয়ে দাঁড়াবে আল্লাহর ফেরেশতা। আমি কোনো অপরাধ করিনি, আমি ভালো মানুষ। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছেন ধেনাচিকা ছোট একটি ব্যাগ। বালিগ্রামের যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা। জননী মা, ভালো করে শুনে রাখো জননী, আল্লাহর ফেরেশতা যখন বলবেন লেখো আল্লাহর বান্দি, তুমি স্বামীর সঙ্গে তর্ক করেছিলে, স্বামীকে কতটা ভালোবেসেছিলে লেখো। তখন কি বলছি জানেন? খুব যত্ন করেছি, ও তো বুঝতেই পারছি কতটা ভালোবেসেছে। তোমার স্বামী বাদে অন্য কার সঙ্গে ফোন করে প্রেমের আলাপ করেছো লেখো। এখানকার বউরা ভালো, ওরা স্বামীকেই ভালোবাসে, অন্য কারোর সঙ্গে প্রেমের আলাপ করে। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তখন ওই বান্দিটা আপনাকে আওয়াজ করবে, আমি এমন কোনো কাজ করিনি। বলো আল্লাহর ইবাদত বান্দেগি নামাজ তুমি কেমন পালন করেছো? নামাজ কাজা করেছিলে, সবাই নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত ছিল, তুমি ঘুমিয়েছিলে লেখো। আমার সোনা মানিকেরা লিখতে চাইবে না, কপালে টিকলি দিয়েছিলে কিনা লেখো, হাতে নখ রেখেছিলে কিনা লেখো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবে না না আমি হাতে নখ রাখিনি, হাতে কিন্তু নখ লম্বা নিয়ে মরেছে। নাকি এখানকার মায়েরা নখ টক রাখে না? কুনি কুনি লম্বা নাই, আছে না নাই? আমার জননী ভালো করে বুঝে নিন মা, আল্লাহর ফেরেশতা যখন আপনার কাছে জিজ্ঞাসা করবেন তখন সে বলবে না আমি কোনো অপরাধ করিনি। লেখো লেখো ও সোনা মানিকের, এমন সমাতে আপনি অস্বীকার করবেন, আপনি অস্বীকার করবেন, সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে, জননী মায়ের জবান বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাবা আমার কথা বলবে পা। আয় আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর বান্দি মিথ্যা কথা বলতেছে, আমার উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে অমুকের বাড়িতে গিয়েছিল, যাওয়ার পরে সেখানে প্রেমের আলাপ করেছে, স্বামী বাদ দিয়ে স্বামী বিদেশে রাজমিস্ত্রি কাজ করে, ও অপরের বাড়িতে দেওরের বাড়িতে গিয়ে স্বামী বাদে তার সঙ্গে
চোখের জেনা করেছে, হাতের জেনা করেছে, পায়ের জেনা করেছে, আমি পা নিজে সাক্ষী, আমার উপরে ভর দিয়ে হেঁটে গিয়েছে। আচ্ছা, সাক্ষীটা কি খারাপ? কে সাক্ষী দিচ্ছে? পা। সাক্ষীটা কি খারাপ? কথা বলেন। এর উপরে আর সাক্ষী আছে? আব্বাজি আমার সোনামানিক পা তার মতো বর্ণনা দিয়ে দিল। এবার হাত কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা, জানো না জানো না আমি হাত আমার দ্বারাতে মোবাইল করেছিল, আমার দ্বারাতে তার দেওরকে স্পর্শ করেছিল, খালাতো ভাইকে স্পর্শ করেছে, ফুফাতো ভাইকে স্পর্শ করেছে। এমন নয়, এখানে হলো বালিগ্রাম, পাশে হলো বসন্তপুর। ওই বসন্তপুরের এক যুবকের সঙ্গে তার ভাব ছিল, আমার দ্বারাতে তাকে স্পর্শ করেছে। যুবকের হাত তার মতো বর্ণনা দিয়ে দেবে। সোনামানিকেরা আমার, এবার আপনার কিনা চোখ বলবে, আয় আল্লাহর ফেরেশতা, আমার দ্বারাতে দেখেছে, দেখে দেখে কাজ করেছে। জবান কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তি আল্লাহর বান্দি আমার দ্বারাতে কথা বলিয়েছে। বাবা, অস্বীকার করার কোনো জায়গা নাই। বাবা, কি হবে ওই কবরে বলুন? আপনার সঙ্গে আপনার বিবি যাবে না, আপনার সঙ্গে আপনার স্বামী যাবে না, আপনার সঙ্গে আপনার সন্তান যাবে না, কবরে যাবে আপনার নেক আমল। পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো, আমাকে জিজ্ঞাসা করছে, আমিনুদ্দিন বল, তুই কার কার সঙ্গে প্রেম করেছিস স্ত্রী বাদে, আর কার কার সঙ্গে ভাব করেছিস? আমি বলবো, আমি কারোর সঙ্গে করিনি, কিন্তু এখনকার সময় দেখা যায় স্ত্রী বাদে সাইডে দু চারজন আছে। এই কথা বলেন না কেন? শুধু ধরলেই যে না হয় নাকি? হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, মনের জেনা। ইমানদার 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 বলে পরিচয় দেই। আমার ওরাহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, হুজুর বলুন না ঈমান কি, ঈমানের বিচনটা কি? পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিচন ছাড়া কোনো জিনিস বানান নাই। ঈমানের বিচনটা কি একবার বলুন। ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি পাক জবানে বলেছিলেন, স্বভাব ভালো যার, ঈমান ভালো তার। ঈমানের বিচন হলো স্বভাব। ঈমানের বিচন কি? হ্যাঁ গো, স্ত্রী আর ভালো লাগে না, স্ত্রীর বোন যাকে আমরা বলি কি হয়, আপনারা কি বলেন? দন্ত সহায়কার। হ্যাঁ, বলবেন তো গালি দিয়েছে, বলবেন তো গালি। স্ত্রীর বোন আমার শালি, তাকে ভালো লাগে, তাকে নিয়ে বেড়াতে যায়, মেলায় ঘুরতে যায়, ওই হাজারদুয়ারি দেখতে যায়, মতিঝিল দেখতে যায়, আর নিজের স্ত্রী ভালো লাগে না। এরকম জিনিস আছে না নাই? আছে না নাই? ও জওয়ান যুবক সোনামানিকেরা, দান করে জান্নাতে ঘর নেবেন, দান করে জান্নাতে ঘর নেবেন। বন্ধু আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করুন। আপনি আমি যদি এমন করি, নিজের স্ত্রী বাদে অপরের সঙ্গে যদি আপনার মনের জেনা হয়, জবানের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, বাবা আমার জেনার শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। যুবকের লেখো লিখছে না, আল্লাহর ফেরেশতা ওই সমাতে তার জন্য আপনার কিনা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। ওই ব্যক্তি মিথ্যা কথা বলে, তার জন্য একটা অন্ধ ফেরেশতা নির্ধারিত করা হবে। সে কানেও শুনতে পায় না,
ফসা বহারা, যাকে বলা হয় কালা, চোখে হলো অন্ধ, দেখতেও পায় না শুনতেও পায় না, এমন একটি ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে, তাকে তুমি আযাব দাও। বাবা আমার এমন গুর্জ মারো, হাতুড়ি মারো। কিতাবের ভিতরে বলা হয়েছে ওই হাতুড়ি যদি তা কোন দুনিয়ার পাহাড়ের উপরে বাড়া হয়, ওই পাহাড়টা মাটি সমান হয়ে যাবে। ওই গুর্জদ্বীপ তাকে আঘাত করা হবে, কিয়ামত পর্যন্ত কবরে তার জন্য আযাব হয়ে যাবে। সোনামানিকেরা আমার, সাথী নাই বাতি নাই, আলোবিহীন ঘর। প্রত্যেক দিন কোন কিতাবে বর্ণনা করা হয়েছে 7 বার কবর আযাব দেয়, আওয়াজ করে করে আওয়াজ দিতে থাকে। কোন কিতাবে বলা হয়েছে 5 বার করে আওয়াজ দিতে থাকে। পৃথিবীর জমিনে যদি 750 কোটি মানুষ হয়, প্রত্যেক দিন যদি 7 বার অথবা 5 বার আওয়াজ দেয়, কবর একটাই কথা বলে, আয় আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম আলোবিহীন ঘর। এ আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম সাথীবিহীন ঘর। দুনিয়ায় একা একা ঘরে ভালো লাগে না, কবরে কি করবেন বলুন? কবরে কি হবে? ভালো হবে না মরবো? মরবেন তো না থাকবেন? যদি মরেন তাহলে এখনো পাথর সংগ্রহ করেন। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি কে ছিলে যখন তুমি এই না সাধের ভবে? কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। পুরুষ হলে 3 টুকরা করবে, মহিলা হলে 5 টুকরা দিবে নাকি? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकाला पाक मोहम्मद हरदम ज़बान से निकाला शफीअना बंधुरे हमार प्रिय रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर साहाबी हजरत उस्मान जिन्नुराइन রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জাহান্নামের ওয়াজ শুনতেন, কাঁদতেন না। আব্বা আমার এমন করে আপনার হাসরের কথা শুনতেন, কাঁদতেন না। কবরের কথা যখন শুনতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জর্জরিত হয়ে যেতেন। সাহাবী রাসূলেরা বলেন, আয় নবী পাকের সাহাবী উসমান জিন্নুরাইন, আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না, আপনি হাসরের কথা শুনে কাঁদেন না, কবরের কথা শুনে কেন এত কাঁদেন? ডাক দিয়ে বলতে চাচ্ছেন, বাবারা এই কারণে কাঁদি, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই প্রথম মঞ্জিলটা যার সহজ হয়ে যাবে, সমস্ত মঞ্জিল সহজ হবে। যুবকরে ভালো করে বুঝে নিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন, নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সরজমিনে যখন কোন নেক ব্যক্তির রূহকে কবজ করা হয় রে বাবা, তার চক্ষু যত দূর যায় তত দূর পরিমাণ শুধু ফেরেশতা দেখতে পায়। তাদের কারো হাতে পাখা রয়েছে, কারো হাতে জমজমের পানি রয়েছে, বিভিন্ন ভাবে তাকে আপনার কিনা স্বাগতম জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন, মোবারকবাদ জানাচ্ছেন। আয় পাক রূহু দেহ থেকে জলদি করে বার হয়ে এসো। আর মুমিন ব্যক্তি মরণটা তার জন্য এমন, ওই মুমিন জানেন এই দুনিয়াতে আমার থাকা চলবে না, মরণটা হলো আমার দিদার। যতদিন মরণ হব না নবী দেখতে পাবো না। আমার সোনা মানিকেরা, আমার নবীর সঙ্গে কবরে গেলি দেখা হবে। এতদিন দেখেছি আমি আমার দিল চক্ষুতে, আজ মরার পরে দেখব স্বয়ং চক্ষু দিয়ে। কি গো, জলদি করে নিয়ে চলো। আব্বা আমার ওই রূহু আপনার কিনা ফেরেশতারা পৃথিবীর সরজমিনে আপনার কিনা মোবারকবাদ শুনতে থাকে। রূহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা। আব্বা আমার দেহ মোবারক, দেহ থেকে যখন রূহুটা বার করে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা আপনার স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাও। এমন তার খুশবু বার হয়, এমন তার সুগন্ধ বার হয়। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, কোন পবিত্র দেহের রূহু বলো। ডাক দিয়ে বলে, অমুক ব্যক্তির রূহু, অমুকের ছেলে, অমুক, অমুকের নাতি, অমুকের পোতা। দাদার নাম হয়, বাপের নাম হয়, নিজের নাম হয়। আর যদি ওই ব্যক্তি পাপী হয় তাহলে তার দাদুর নাম হয়, তার বাপের নাম হয় অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার মেয়ে অমুক। হয় কি হয় না? নাম হয়। কোথায় বাড়ি? বালিগ্রাম। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। এখন ফেরেশতারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে স্বাগতম জানায়। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা মোবারকবাদ দেয়। তার রূহের সুগন্ধ এত সুন্দর হয়, তার রূহের সুগন্ধ এত সুন্দর হয়, সমস্ত আসমান সুগন্ধে ভরে যায়। ফেরেশতারা মোবারকবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গাউসে ওয়াহারি, আমার ওয়াহারি হুজুর কেমন নেক ব্যক্তি বাবা, খুব ভালো করে বুঝুন। ওনার ইন্তেকালের অনেক দিন পর ওনার সাহেবজাদা হযরতে গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেলেন, ওনাকে যখন আপনার কবর খোদন করা হয়েছে বাবা, ওই কবরে নামেছে আপনার 24 পরগনার আবু তালেব চৌধুরী আর বাকরার আবুল কাশেম উকিল। আপনারা বুঝতে পারছেন না, নিকটে আছে তো, চেরাগের নিচে অন্ধকার। দেখেন রডটা জ্বলছে, এত আলো দিচ্ছে, ওর গোড়াতেই আলো নাই।
ধন্য আপনারা যেমন পীর পেয়েছেন, যার কাছে ফায়েজ ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল সিনার ফায়েজ, যে ফায়েজ রাসূলে পাক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, সে ফায়েজ আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এ জোরে বলুন না। ওনার থেকে ওনার সাহেবজাদা, আর ওনার থেকে বর্তমান হুজুর পেয়েছেন, কিন্তু গোপনে আছে, অত সহজে ধরা যাবে না। আপনারা চিনছেন না। আব্বা আমার, হয়তো আমি 24 পরগনা থেকে এসে বলছি, অনেকের খারাপ লাগছে, তবে আপনারা চেনেন কি চেনেন না, জানেন কি জানেন না, আপনার ব্যাপার। তবে আমি আমিনউদ্দিন বাস্তব একটি কথা বলতেছি বাবা। আমার বাড়ি হলো কোথায়? 24 পরগনায়। আপনাদের বাড়ি মুর্শিদাবাদ বালিগ্রাম নাকি? এই বালিগ্রামে যদি আমি কিছু বলি, 24 পরগনার লোক শুনতে পাবে না, টেলিফোন বিহীন, সংবাদ বিহীন পাবে। কথা বলে জওয়ান যুবক সোনা মানিক, একদিনের ঘটনা বলি আমি। আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে বাবা। তখন আমি ওয়াজ নসিহত করি, কিন্তু আমার গাড়ি ছিল না, সরকারি গাড়ি, বাসে ট্রেনে জালসা করতাম। যুবক, সেদিন হলো 26 চৈত্রের 26 তারিখ, দিবাগত রাত, বার হব। আমার কত কষ্ট ছিল দেখেন। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূর হলো স্টেশন। তো রাতের বেলা আমাকে বাড়াতে হয়, 2টোর সময় উঠতে হয়, আর 8টার মধ্যে আমাকে মোটরসাইকেলে করে ওই নদীর ধারে আসতে হয়। নদীর ধারে মোটরসাইকেল গ্যারেজ করে নৌকা পার হতে হয়। নৌকা পার হয়ে 3টে পাসের ট্রেন ধরে শিয়ালদা আসতে হয়। শিয়ালদাহ থেকে কাঞ্চনজঙ্ঘা, যে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে কিছুদিন আগে, শুনেছেন না? 6টায় 35-এ তখন টাইম ছিল, এখন 6টায় 50-এ ছাড়ে। 6টায় 35-এ ছিল টাইম। কথা বুঝেছেন? ওই ট্রেন আমি 6টার ভিতরে ঢুকি শিয়ালদা, শিয়ালদা থেকে ওই ট্রেন ধরে মালদাহা, ওই ট্রেন 2:45-র সময় পৌঁছায়। ওখানে নামার পরে রথবাড়ি মোড় থেকে সামনে গিয়ে ইস্তেঞ্জাখানা ইস্তেঞ্জা করে ফ্রেশ হয়ে সাইডে একটা হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যায় নামাজ কালাম সেরে বাস ধরে চাচল। তা আমার জালসা আছে 27 তারিখে রাতে চাচলে। কোথায়? চাচলে। তো আমি 26 তারিখ বৈকাল বেলা আসরের পর আমি ব্যাগ গোছাচ্ছি, যে আমি যাব তো রাতের বেলায়, তখন তো গোছানো যাবে না। তা আমি গোছাচ্ছি, মনে মনে বলছি, আমিনউদ্দিন তুই সেজরাটা, আমার মন বলছে সেজরাটা এবার সাথে করে লে, বর্তমান হুজুর এবার তো কি সেজা পড়তে দেবে এই ওরসে। সুবহানাল্লাহ বলে। আমার কথা বলছি, আল্লাহু আকবার। আমার মন গেয়েছে, আমি সঙ্গে সঙ্গে এই মন যখন গাইল, তো সেজরাটা ব্যাগের এক সাইডে ভরিয়ে নিলাম। আব্বা আমার জওয়ান যুবক সোনা মানিকের, সাজরাটা আমি ব্যাগে ভরে নিয়েছি। রাতের বেলা উঠে যথাযথ ভাবে চাচলে পৌঁছে গেছি। প্রোগ্রাম 27-এ চৈত্র করেছি, 28-এ চৈত্র রঘুনাথগঞ্জ, নারদপাড়া, রঘুনাথগঞ্জ নারদপাড়া। আব্বাজি আমার, আজকের কথা বলছি না, মুফতি হাসিম রাজা সাহেব তখন বেঁচে, হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেবও বেঁচে। সুবহানাল্লাহ বলেন। আজকের কথা না বন্ধুরে আমার, 28 তারিখে জলসা করলাম। জলসা করার পর 29 তারিখে আমি আপনার কেনে এসেছি বসন্তপুরে, দেওয়ান মোড়, ওনার বাড়ি গিয়েছি। ওখানে আপনার ছিলাম। সেদিন আবার বৃষ্টি হয়েছে খুব। তো রাত 8টার পর আমি বলছি আমাকে একটু ওনার ছেলেকে, তো ওনার ছোট ছেলের নাম মুক্তার,
দেওয়ান মোড়ল বসন্তপুর আপনাদের পাশে। দেওয়ান মোড়লের ছোট ছেলের নাম কি? মুক্তার। মুক্তার তো ওকে বলছে, হ্যাঁ রে ভাই আমাকে একটু দরবারে দিয়ে আয়। আমাকে নিয়ে আসি, দরবারে আসি, যথাযথ ওরস ফাতেহা ওয়াজ নসিহত কালাম যা হওয়ার হয়েছে। সকালবেলা আমি সকালের যে ফাতেহা হয় এই ফাতেহাতে ব্যাগে রয়েছে সাজরা শরীফ। আমি মন আবার বলছি সাজরাটা পকেটে করে লে, তোকে পড়তে দেবে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার কথা আমি আপনাদের কি বলবো বাবা। হঠাৎ করে ফাতেহা শেষ হয়ে গেল। বাবা ফাতেহার পর বসে আছেন, বর্তমান হুজুর ইশারা করছেন আমাকে সাজরা দেওয়ার জন্য, সাজরা পড়ার জন্য। সাজরা মুবারাকা পড়ি আর আমার হৃদয় চিন্তা হয়, আল্লাহ গো আমি 24 পরগনায় নিজের কুয়ে ঘরের ভিতরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কল্পনা জল্পনা করেছি, বাস্তবে 2 দিন পর ওয়াহারের জমিনে সেটা মিলে গিয়েছে। আয় আল্লাহ, তোমার বন্ধুরা কতই না অন্তরের খবর রাখে। এই যদি অবস্থা হয় বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া, তো আমার দয়াল নবীর আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। এই বর্তমান হুজুরের কথা বলছি, আমার সাথে ঘটেছে। যুবকরে এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন বাবা। আব্বা মা থাকতে আব্বা মায়ের খেদমত করুন বাবা। পীর থাকতে পীরের খেদমত করুন বাবা। সোনা মানিকেরা আমার, আপনার পছন্দ নয় অন্য জায়গায় করবেন, করুন। যুবকরে যে কথা বলতেছিলাম, 24 পরগনার আবু তালিব চৌধুরী উনি নেমেছেন, আরো 3 জন নেমেছিলেন, আর একজন সুবহান সাহেব। বুঝতে পেরেছেন? আব্দুল সুবহান সাহেব বর্তমান হুজুরের দুলা ভাই। 3 জন নামার পরে দেখা যাচ্ছে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাফন এতদিন দাফন করা হয়েছে, ওনার কাফনে দাগ লাগি নাই। এই জন্য গজলে বলা হয়েছে, জমিন মেলি नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। একটু জোরে বলেন না, नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलूं, जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आंखें, सुभान अल्लाह। जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমি বুঝাতে চাচ্ছি এতটুকু,
নেককার ব্যক্তির ভাব আলাদা আর বদকার ব্যক্তির। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা ফেরেশতারা আপনার প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আবার যাবেন, পুরো আসমান সুগন্ধে ভরে যায়। জোরে বলুন কিসের কিসের সুগন্ধ? নেককার ব্যক্তির রূহ, নেককার ব্যক্তির রূহ। সে তো পাক হয়ে গেছে, আল্লাহ পাককে ভালোবাসে, রাসূলে পাককে ভালোবাসে, আল্লাহর ওলি পাককে ভালোবাসে, পাকে পাকে মিলে গেছে, সেও পাক হয়ে গেছে। যুবকরা আমার খুব ভালো করে বুঝুন, এমনি করে দেখা যায় আব্বাজি আমার, এমনি করে দ্বিতীয় আসমানে দরজা খুলে দেওয়া হয়। ফেরেশতারা মোবারকবাদ দিতে থাকে, শান্তি বর্ষণ করতে থাকে, সালাম সালাম সালাম, শান্তি বর্ষণ শান্তি বর্ষণ। যুবক আমার এমনি করে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবা আমার এমনি করে আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান। আব্বাজি এমনি করে তাকে বলা হয় নিয়ে যাও, তার জন্য আপনার ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দাও। আয় আমার সোনা মানিকেরা, সুন্দর ব্যবস্থা করা রেখে রয়েছে তার জন্য পবিত্র আত্মা। ওরে আমার সোনা মানিকেরা, তার জন্য আপনার কিনা পবিত্র আত্মার সম্মান আলাদা করে রাখা হয়েছে। যুবক আমার এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আবার দিয়ে রূহ দিয়ে বলে যাও কবরে নিয়ে যাও। নিয়ে আসা হয় কবরে, আপনার দুইজন ফেরেশতা আপনার এসে তার রূহ তার দেহ মোবারকায় ফিরিয়ে দেওয়া হয়। দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, বলো না তোমার রব কে? উত্তরে দেয় আমার রব আল্লাহ। বলো না তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে আমার দিন হলো ইসলাম। আবার জিজ্ঞাসা করবে, বলো তোমার নবীকে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসবে মহান আল্লাহ পাকের তরফ হইতে, সত্য বলেছে সত্য বলেছে, জান্নাতের দরজা খুলে দাও আর তাকে ঘুম পাড়িয়ে দাও, তাকে ঘুম পাড়িয়ে দাও। কিতাবের ভিতরে আরো বর্ণনা আছে, ফেরেশতারা যখন তার দেহতে রূহ ফিরিয়ে দেবে, ও বাবাজি আমার, রূহটা বাবার সাথে সাথে ওই ব্যক্তি আওয়াজ করে বললেন, ফেরেশতারা সরে যাও সরে যাও। কেন? আমাকে আসরের নামাজ পড়তে দাও। কি কি? রাতের বেলায় যদি দাফন করেন, ফেরেশতা যদি এসে রূহ তার দেহে ফিরিয়ে দেয়, আসরের নামাজের কথা মনে উঠবে। সকালবেলা দাফন করেন, আসরের কথা বলবে। আব্বা আমার দুপুর বেলা আপনি দাফন করেন, আসরের কথা বলবে। কারণ নেককার ব্যক্তির লক্ষণ হলো ওর মনে হবে যেন আমার আসরের সময় চলে যাচ্ছে, মাগরিবের সময় নিকটতম হচ্ছে, সরে যান আমি আসরের নামাজ আদায় করে নেই। ওরে আমার যুবক সোনা মানিকেরা, যেহেতু কবরে আর নামাজ চলবে না, তারপরেও এটাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ, নামাজ পড়তে চাইবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বেটা তো জীবনে নামাজ পড়েনি, তো কবরে কি করে বলবে ও? কি গো, ও তো জীবনে নামাজ পড়েনি। কথা কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রাগ হচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, নেককার ব্যক্তির জন্য এমন অবস্থা হবে আসরের নামাজ পড়তে চাইবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় কষ্ট করেছে, দুনিয়ায় বড় মেহনত করেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকতো ও আমার ঘুমাতো না, ও আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা আসতেছে আল্লাহর প্রিয় বান্দি হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহাকে কবরে যখন জিজ্ঞাসা করা হলো, ওগো রাবিয়া বলো না তোমার রব কে? রাবিয়া ফেরেশতাকে উত্তর কি দিচ্ছে জানেন? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন তিনি আমাকে বান্দি বলে স্বীকার করেন কিনা। একটা উদাহরণ দেই, আপনাদের বালিগ্রামের কোন এক ভাই
এমপি হয়েছে, এমপি। কি হয়েছে? এমপি। এখন আমি আমিনউদ্দিন বড় চোর, আমি চুরি করেছি, পুলিশে আমাকে ধরে নিয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, ওয়ারেন্ট জারি আমার নামে। নিয়ে যখন গিয়েছে তখন আমি স্যারকে বলছি, বড়বাবু, এমপি সাহেব আমার মামা হয়, এমপি সাহেব আমার মামা হয়, বালিগ্রামের এমপি সাহেব আমার মামা হয়, আপনি একটু ওই এমপি সাহেবের দিকে খেয়াল করে আমার শাস্তি যাতে কমে তার ব্যবস্থা করুন। বড়বাবু দেখছে, তাই তো এমপির লোক, আবার আমার চাকরি খায় কি তার ঠিক নেই, বুঝতে পারেন? আমার চাকরি হয়তো ঢিসমিস হয়ে যেতে পারে, খুব সমস্যা, নইলে বদলি হতে পারে, যা একটা হয়ে যাবে, যেহেতু এমপির লোক। এরকম হয় না, হয় না? মেম্বারের ছেলে বুক ফুলিয়ে চলছে, মেম্বার প্রধানের বেটা আরো বুক ফুলিয়ে চলছে। এমএলএ এমপির যদি হয় তার অবস্থা কি? মাটিতে পা দিবে না মনে হয়, হাই সর্বনাশ। এমন সময় বড়বাবু ফোন করে বলছে, আমিনউদ্দিন কি আপনার ভাগনা হয়? এমপি সাহেব। তখন এমপি সাহেব বলছে, বাবু আমার কোনো বহিনী নাই। কি নাই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার তো বহিনী নাই, একটাও বহিন নাই। তাহলে বহিন যদি না থাকে তো ভাগিনা কোথা থেকে এলো? তাহলে নিশ্চিত বড়বাবু বুঝে নিয়েছে, বাঁচার লেগে বলছে নাকি? যে মানুষ যখন উচ্চ র্যাঙ্কে চলে যায় তখন আত্মীয় কত বেরিয়ে যায়, আত্মীয় না হলেও আত্মীয়। তাহলে আমি এমপি সাহেবের ভাগনা এটা বলাই বেশি ভালো, না এমপি সাহেব যদি বলে না না আমিনউদ্দিন আমার ভাগনা হয়, এটা বেশি ভালো? বুঝতে পারেননি? আমি বলেছি এমপি সাহেব আমার মামা, মামু। এমপি সাহেব বলেছে আমিনউদ্দিনকে আমি চিনি না, আমার বহিনী নাই। তাহলে আমার শাস্তি কমবে না বাড়বে? কথা বলেন। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা এটাই বলছেন, আমাকে জিজ্ঞাসা করো না তোমার রবকে, রবকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি হিসাবে কবুল করে কিনা। কথা কি বুঝতে পাচ্ছেন? ব্রেনে ঢুকছে? যদি আল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ বলছেন রাবিয়া আমার বান্দি লয়, তো কাজ হবে? কাজ হবে? বন্ধুরে আমার, কত ঊর্ধ্বরঙ্গের কথা, উচ্চাঙ্গের কথা। আমি রাবিয়াকে জিজ্ঞাসা করো না যে আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করেন আমি রাবিয়াকে চেনে কি নাও। বলি আমার জননী মা খালাও, শুনে নিন রাতের বেলা আজ আপনারা দুনিয়ায় কত কুকর্ম করে চলতেছেন, আপনাদের গলার আওয়াজ কত উচ্চ রঙ্গের হয়ে গেছে, আপনাদের ব্যবহার কত নোংরা হয়ে গেছে। আপনারা মোবাইলে শুধু দেখতেছেন সিরিয়াল, আর সিরিয়াল দেখার পরে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই ব্যবহার আরম্ভ করেছেন। করছে না? করছে না? করছে না? আব্বাজি আমার, মায়েরা আমার, বোনেরা বেশিরভাগ সিরিয়াল দেখতেছে, সিরিয়াল মতো আচরণ করতেছে। আমার জননী ভালো করে বুঝুন, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার পৃথিবী সার জমিনে এমন ইবাদত বندگی করেছেন, এমন ইবাদত বندگی করেছেন, রাতের বেলাতে রাতটাকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। একটি রাত আপনার কিয়াম করে করে কাটিয়েছেন, সারা রাত আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদকে ডাকবো, রাত প্রভাত হয়ে গেছি। হে বাবাজি আমার, দ্বিতীয় রাত আবার উনি বেছে নিয়েছেন। আজকের রাত হলো আমার রুকুতে থাকার রাত, সারা রাত আল্লাহর ইবাদত রুকুতে থেকে করেছেন হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহান। পরের দিন
আবার বাদ বেছে নিয়েছেন এই রাত হলো আমার সেজদাতে কাটানোর রাত, সারা রাত সেজদা করে করে কাটিয়ে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, চোখ যদি দাঁড়িয়ে থাকাকালীন আপনার একটু তন্দ্রা ভাব এসে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানিগুলোকে চোখে দিয়ে আপনার ছিটা মারতেন। চোখ যখন জ্বালা শুরু হয়ে যেত, রব্বে কারিমকে ডেকে ডেকে বলতেন, আয় আমার আল্লাহ, আমি বেশি ঘুমানো চোখ ভালোবাসি নাও। আরে আমার সোনা মানিকেরা, এদিকে ঘুম নাই আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ বেশি ঘুমানো চোখ আমার পছন্দ হয় না। ওরে আমার জননী মা, পৃথিবীর সারজমিনে যদি আপনি আল্লাহর ইবাদত বندگی করে এমনি করে রাত কাটাতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে লাল হয়ে গেছে। চোখকে ডেকে ডেকে বলছেন, আয় রাবিয়ার চোখ, আল্লাহ পাকের দরবারে তুই যাইয়া একদিন আমার বিপক্ষে সাক্ষী দিবি। এই চোখ, দুনিয়ার ঘুম তুই ঘুমাতে চাস না। আমি রাবিয়া বাসারি যদি এখন বিছানায় ঘুমিয়ে যাই 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, কেউ না কেউ এসে তোকে ডেকে দেবে। আর আমি রাবিয়া, আয় রাবিয়ার চোখ, তোকে আমি এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি, কিয়ামত না হওয়া পর্যন্ত কেউ ডাকবে না। আমার হুজুর বলছেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পর দিন কেটে যায়, তুই হইলি না চেতন, এ ঘুমাবি রে মন। আসলি যে দিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আসলি যে দিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। এখন তারে নালাম সাথে, আর নবীজির বচন ঘুমাবি রে মন। আর কতদিন সাধের ঘুমে এ ঘুমাবি রে মন। খেয়াল করো, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা রব্বে কারীমের কাছে দোয়া চাইয়া চাইয়া বলছেন, আল্লাহ আমি রাবিয়া সেজদায় পড়ে শুধুমাত্র একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, সকাল হয়ে গেছে মালিক, হায় আমার রব্বুল আলামিন, আমি রাবিয়ার ইবাদত করে করে জান ভরে না। আল্লাহ তুমি যদি সারা রাত, আমি রাবিয়ার জীবন যতটা আছে দুনিয়ায় আয়ু, যদি একটা রাত হয়ে যেত, আমি রাবিয়া তোমায় ডেকে ডেকে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। আয় আল্লাহ, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, একবার শুধুমাত্র সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর ফজরের আজান হয়ে গেছে। মালিক গো, এত ছোট রাতে ইবাদত করে আমার মন ভরে না। আল্লাহ আল্লাহ, কেমন ছিলেন তিনি আল্লাহর বান্দি। এ জননী মা খালা শুনে নেন, রাতের বেলা আজ যদি আমার মায়েরা ইবাদতি হতেন, আমার মায়েরা যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, আমার মায়েদের গলার আওয়াজ। পাশে আরো একটা কথা বলেই যাই, রাসূল কারীম হাদিস শরীফে বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি, আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি সে নিহাত করে। নিহাত বলতে
বোঝেন? রোদনকারী এমন বিলাপকারী। আব্বা আমার নিহাত অর্থ হলো বিলাপ। বিলাপ অর্থ হলো কারুর বেটা যদি মারা যায়, ওরে আমার বেটারি বেটা। জানুনি তুমি যদি বেটারি বেটা করি করি তুমি দরজার কাছে এমন করে কাঁদো, তুমি যদি কেউ বুক পিটায়, কেউ বা মাথা চাপড়ায়, কেউ বা আপনার মাটিকে আপনার কিনা চাপড়াতে থাকে, কেউ বা দেখবেন দরজার কাছে বেটারি বেটা ওরে আমার বেটা করে না। এই জননী মা, কেউ যদি মায়ের জন্য এমন করে কাঁদো, বুক পিটাও, মাথা চাপড়াও, মাটি চাপড়াও, একই বলা হয় বিলাপ করাও। এই বিলাপ করলে কবরে আযাব হবে, তোমার সন্তানের কবরে আযাব হবে, বাপের কবরে আযাব হবে, মায়ের কবরে আযাব হবে। বিলাপকারী আমার নবী বলেন আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব হবে যদি কেউ বিলাপ করে। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, নবীর দুশমনের দল, তারা বলতেছে মিলাদ মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 40 যদি করা হয় কবরে আগুন জ্বলবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, তারা নবীর দুশমন, সাহাবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ওলি আল্লাহর দুশমন, স্বয়ং আল্লাহর দুশমন, নবীর দুশমন যে, ওলি আল্লাহর দুশমন যে, আল্লাহ বলেন আমি তার জন্য জিহাদ ঘোষণা দিলাম। এটাই হাদিসে কুদসি। আমি দলিল কম দিচ্ছি, ঘটনা বেশি বলছি, কারণ বেশি দলিলের মেহফিল এটা নয়। কি বুঝলেন? পৃথিবীতে এই হাদিসটাকে বলছে মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে যদি কেউ মরার পরে 4 দিন 40 করে। 4 জন, 10 জন, 20 জন, 100 জন এক জায়গায় করে যদি কেউ দোয়া খায়ের করে, খানা করে, গরু জবাই করে হোক আর যাই করে হোক, তাহলে কি হবে? কবরে আযাব হবে। এত বড় অশিক্ষিত পণ্ডিত আমার নজরে পড়েনি। এত বড় অশিক্ষিত পণ্ডিত যদি বলেন কেন? আপনি যদি নিজে জানতে চান তাহলে আপনার কাছে আমার পরামর্শ হলো এটা, এখন ডিকশনারি যাকে বলে শব্দ অর্থ, নাকি শব্দ অর্থ, আরবি টু আরবি, বাংলা টু বাংলা, ইংলিশ টু ইংলিশ, আছে না নাই? ডিকশনারি যাকে বলা হয় শব্দ অর্থ। তাহলে আপনি এই নিহাত শব্দটার মানে কি? আরবিতে নিহাত এর মানে কি? যত রকমের ডিকশনারি আছে আপনি খুলে দেখুন। যদি আপনি কোথাও নিহাত শব্দের অর্থ মিলাদ পান তাহলে আমরা করব না। যদি হাদিসে থাকে মানতে হবে, কি হবে না? কথা বলেন না কেন? আমরা হাদিস মানবো না, মানবো না। কিন্তু এরা এত বড় হাদিস চোর, নিহাত শব্দের অর্থ আপনি নিজে দেখে নেবেন। বিলাপ লেখা হয়েছে। নিহাত অর্থ কি? বিলাপ, বিলাপকারী। বিলাপ কাকে বলে? মারা যাওয়ার পরে বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, কপাল চাপড়ানো, মাটি, এর নাম বিলাপ। আর এটা মুর্শিদাবাদের ভিতরে একটু বেশি আছে, আমি যতটা ঘুরেছি তার মধ্যে। এই জন্য মায়েদের কাছে অনুরোধ করব, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আল্লাহর হুকুম ছাড়া তার মৃত্যু হয়নি, নাকি বলেন? কিন্তু তার জন্য এইভাবে বিলাপ করা জায়েজ নাই। হ্যাঁ, রোনাদারি করা জায়েজ আছে। যখন কেউ শোকে কাঁদে তখন কান্নার আওয়াজ তো হয় বটে, শুধু পানি ঝরে, সে তার মতো বিলাপ
হবে না, তার মতো সে কাঁদবে। তার কান্নার ভাবি ডুকরে ডুকরে কাদা। কখনো নামাজের পাটিতে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে তার সন্তানের জন্য, মায়ের জন্য, বাপের জন্য, কখনো কাঁদবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে। আর একে কোরআন শরীফও পড়ে না, নামাজও পড়ে না, কিছুই নাই, শুধু লোক দেখাচ্ছে। বালিগ্রামের সবাই যেন বুঝে লেয়, আরে ওর বেটা মারা গেলে তো কাঁদিনি রে, কাঁদিল না, এরকম বলে। মা মারা গেছে তো কাঁদিনি রে, কেমন বিটি। আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে সর্বাধিক কেঁদেছিলেন। তাই বলে আমাদের মায়ের মতো নয়। আম্মাজান 6 মাস দুনিয়ায় হায়াতে জিন্দেগি রাসূলে পাকের পরে ছিলেন, কিন্তু ওনাকে কেউ হাসতে দেখি নাই। তোমার আব্বা ইন্তেকাল করেছে, তুমি অমন করে কাঁদো কেন? এ কান্না, এইটাকে বিলাপ বলা হয়, যেটা আমি আপনাদেরকে অল্প দেখালাম। বুঝতে পারেননি নাকি? আর একটা চোখে দেখা জিনিস বলছি, মায়েরা আপনাদের এ সাইডে, আমি চোখে দেখা কথা, কোনো রাবি নাই, আমি নিজে দেখেছি। যদি কারোর সঙ্গে কোনো মায়েদের একটু ঝগড়া লেগে গেল, কাজা লেগে গেল, এ ধারে একজন বসি, আর একজন ও মাথা, আর একজন ওই একই কথা বারবার বলবে। আছে না নাই? এই আছে না নাই? কোন মায়ের গলার আওয়াজ কি আমাকে রাগ করবেন আমি জানি না, দাওয়াত না আর দিবেন না। কোন মায়ের গলার আওয়াজ ঘরের ভিতরে যদি কথা বলে, তার কণ্ঠের স্বর যদি আগুনের লোকে শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। যার যার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। আয় মা, একটু আস্তে কথা বলো, আল্লাহর বিধান, রাসূলে পাকের আইন, আস্তে কথা বলবে মায়েরা, যেন তার গলার আওয়াজ বাইরে না যায়। জোরে বলুন সুবহান। আমার মায়েরা যখন নামাজ পড়ে, আপনাদের এখানে মায়েরা জোরে নামাজ পড়ে, আমাদের মতো পুরুষরা যেমন পড়ি ফজর, মাগরিব ও এশা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম জোরে জোরে পড়ে। কথা বলেন। আর রহমানির রহিম, ওরা আস্তে পড়ে না, শোনাই যায় না। এখানে হাত বেঁধে আস্তে আস্তে পড়ে না। নামাজ শিক্ষা দিয়েছে মায়েরা, তোমাদের গলার আওয়াজটা পর্দা। তো নামাজ পড়ার বেলাতে আস্তে, আর কাজ করার বেলায়, এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না। কি গো, কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে আমার কথা নাকি? আসল কথা বললেই রাগ হয়, কিন্তু কিছু করার নেই বাবা। আমি যদি নাও বলি, আমার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কিয়ামতের দিন কাটা হবে নাকি? এখন হয়তো 100 জন মা যদি আমার শোনেন, আরে 2 জনের অন্তর যদি একবার কেঁদে ওঠে তা আর এই বিলাপ করবে, তাহলে তার সন্তান আযাব থেকে বেঁচে যাবে, বাপ মা আযাব থেকে বেঁচে যাবে। কাঁদবে, অবশ্যই কাঁদবে। সন্তানের দোয়া বাপ মায়ের জন্য কবুল হয়। তেলাওয়াতে কোরআন করো, আল্লাহর কাছে কাঁদো। নামাজের পাটিতে বসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে দোয়া করা শিখাচ্ছেন। আল্লাহুম্মা ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান মহিলা যদি তার ঘরে বসে বাপের জন্য, মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক বাপ মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আপনি করছেনটা কি? যাতে উপকার তা না করে যাতে ক্ষতি তাই করছেন কেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত ব্যক্তি সম্পর্কে সঠিক জিনিসটা বুঝ শক্তি দান করেন। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
বাবাজি নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো আর একটু জোরে বলো হে নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী ওই নবীকে দেখার তরে মন হল মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে আল্লাহুম্মা আমিন খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে কত হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ আব্বাজি আমার কি আছেন রাসূলে পাকের মুলফাতে পিতামাতার ভালোবাসাতে 1000 টাকা মসজিদের জন্য দিবেন কেউ যদি মনে করেন 10,000 দেব দিতে পারেন বাবা আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দেবে জান্নাতে মহল তৈরি হবে সুবহানাল্লাহ বলেন ये না বলে নাম শুনেন কোরআন মাজিদে 1 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো ইবাদত আল্লাহর করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করলে শিরক হবে সঠিক কথা কারণ আমরা কোরআন ও হাদিসের বাইরে নয় পীর মানা যাবে কি যাবে না আল্লাহ পাক যদি বলেন তাহলে মানবেন তো কথা বলেন মানবেন কি না ये बेटा 1 নম্বর সূরায় যে কথা বলেছেন এই আয়াত যেটা বলছে আমার ইবাদত করো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি বাবা আপনি তো বুঝলেন না সূরা ফাতিহাটাই হলো প্রার্থনা সূরা সূরা ফাতিহাটা প্রার্থনা সূরা দরখাস্ত সূরা একটাই মাত্র প্রার্থনা আছে ওই সূরাটার মধ্যে তার মধ্য থেকে একটুখানি কেটে নিয়ে আপনি দিয়ে বলছেন আপনি বুঝে গেছেন তাহলে তো আপনি চুরি করেছেন আপনি তো চোর আগে তো চুরি করতে বলতাম এখন তো দেখছি ডাকাত দেখুন আমি বিগত দিনেও ওরসে আমি বলেছিলাম সূরা ফাতিহা আমাদের মতো জালিম অত্যাচারী মানুষ আমরা যখন নামাজে যাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সম্মুখে আমরা দাঁড়াই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কানে হাত দিয়ে আসামির মতো আমরা দাঁড়িয়ে কি বলি সমস্ত প্রশংসা আপনার কি আপনি হলেন সারা জাহানের পালন কর্তা বলি না কি বলি
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तमाम तारीफ अल्लाह के लिए है जो सारा जहानों के पालने वाला है। समस्त प्रशंसा अल्लाह যিনি সমস্ত জাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসামি তুই পাপ করে আমার সামনে দাঁড়িয়েছিস, আর কি বলবি বল। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু। আল্লাহ বলেন, তুই পাপী, আমাকে এমন বিশ্বাস করিস? জি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমার কাছে কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। পুরা সূরাটার ভিতরে আমরা একটাই দরখাস্ত করেছি আল্লাহর কাছে, কি? আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। এ বলে প্রশ্নের উত্তরই চলছে, বলো। প্রশ্নটা লম্বা, উত্তর অনেক লম্বা। পুরা সূরাটার মধ্যে আমরা কি দরখাস্ত করেছি? আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে এই আয়াত দিয়ে, বাবা টাকাটা ধরেন 25 টাকা, ডিস্টার্ব করবেন না। বলা সূরাটার ভিতরে একটাই দরখাস্ত, সোজা সরল সঠিক পথ। কাদের পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর পুরস্কৃত ব্যক্তিদের পথ সঠিক সরল সোজা পথ। ঠিক কিনা বলেন? এই কথা বলেন। কোরআন পড়া আলাদা, কোরআন বোঝা আলাদা, হাদিস পড়া আলাদা, হাদিস বোঝা আলাদা। সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে একটাই দরখাস্ত করেছি। কাদের পথ? যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ। যারা অভিশপ্ত হয়েছে তাদের পথে চালিও না। আমরা নামাজেই বলেছি, আসামির মতো হয়ে। তাহলে আমাদেরকে এবার বুঝতে হবে আল্লাহ কাদেরকে পুরস্কার দিয়েছেন। যখন আমরা পুরস্কার দেনেওয়ালা ব্যক্তিদেরকে বুঝে নিব, তখন আমরা সঠিক সরল পথ বুঝে নেব, নাকি? কথা বলেন না কেন? নাকি? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك الذين أنعم الله عليهم من النبيين। আমি আল্লাহ নিয়ামত প্রদান করেছি এক নাম্বার নবীদের উপরে। সুবহানাল্লাহ। والصديقين والشهداء والصالحين। 2 নাম্বার সিদ্দিকীনদের উপরে, 3 নাম্বার শুহাদায়ে কেরামের উপরে, 4 নাম্বার সলিহিনদের উপরে। খুব ভালো করে বুঝবেন। ওয়াহাবীর বক্তব্য শুনেছো, আল্লাহর বক্তব্য শোনো।
ওয়াহাবির বক্তব্য শুনেছো? আল্লাহর বক্তব্য শোনো। আল্লাহ ওয়াজ করছেন কোরআন শরীফে। কি ওয়াজ করছেন? আমি আল্লাহ আমার নিয়ামত, আমার পুরস্কার, আমার উপহার 4 জায়গায় দিয়েছি। কয় জায়গায়? 1 নাম্বার নবীনদের উপরে, 2 নাম্বার সিদ্দিকিনদের উপরে। সিদ্দিকিন মানে সত্যবাদীগণ, একজন সত্যবাদী, বহুজন সিদ্দিকিন, সত্যবাদীদের দলে। জোরে বলুন। যারা সত্যবাদী তাদের সকলের উপর আমি আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, দয়া। 3 নাম্বার অশহাদা, শহীদগণের উপরে। জোরে বলুন। যত শহীদ আছেন সকল শহীদের উপরে আমি আল্লাহ পাকের নিয়ামত। 4 নাম্বার আসলিহিন, নেককার ব্যক্তিগণের উপরে। এখন নবী নেই। আমি 24 পরগনায় আপনি যাবেন, আমার বাড়ি, আমাকে দেখতে পাবেন। নবী মদিনায়, মক্কায় জন্ম নিয়েছেন, মদিনাতে ইন্তেকাল করেছেন। মক্কায় গেলেও নবী দেখা যায় না, মদিনায় গেলেও নবী দেখা যায়। মদিনায় তার রওজা আছে, যায় গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, কি দেখতে যাবি? মদিনাতে তার শুধু রওজা। যুবক খেয়াল করুন, তাহলে মদিনাতেও নবী নাই, দিল্লিতে গেলেও নবী পাবেন না, বোম্বাইয়ে গেলেও নবী পাবেন না, যেখানেই যান দুনিয়াতে আর নবী পাওয়া যাবে না। এইরূপ ভাবে, যেরূপ ভাবে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, হ্যাঁ নবীকে দেখতে পাবে দিল চোখে নবীওয়ালারা। কোন চোখে? এ চামড়ার চোখে নবী দেখা যাবে। নবীনের দল আর নেই, সিদ্দিকিন আর নাই, শহীদ আর নাই, 3 যুগ নাই, দেখতে পাওয়া যাচ্ছে না। 4 নাম্বারের দল আছে, তারা হলো সলিহিন, নেককার ব্যক্তিবর্গ। নেককার ব্যক্তি কারা? গৌসে পাক নেককার ব্যক্তি, গরিব নওয়াজ নেককার ব্যক্তি, খাজা শাহাবুদ্দিন সোহরবর্দী নেককার ব্যক্তি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নেককার ব্যক্তি, মুজাদ্দিদ আলফে সানি নেককার ব্যক্তি, সরকারে আলা হযরত নেককার ব্যক্তি, ইমামে আজম নেককার ব্যক্তি, ইমাম শাফি নেককার ব্যক্তি, ইমাম মালিক নেককার ব্যক্তি, ইমাম আহমদ বিন হাম্বল নেককার ব্যক্তি, সরকারে আলা হযরত নেককার ব্যক্তি, শালিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি নেককার ব্যক্তি। পৃথিবীতে যেখানে যেখানে নেককার ব্যক্তি রয়েছে, আল্লাহ পাকের অনুগ্রহ তাদের উপরে রয়েছে। নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা বোঝা যায়নি না যায়নি? গেছে না যায়নি? আল্লাহর ওলির পথ, শহীদগণের পথ, সলিহ সিদ্দিকিনের পথ, নবীনের পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটাই হলো সেই একটাই দরখাস্ত যেটা আমরা নামাজে করেছি। তাহলে এই পথে যারা আছে, সঠিক পথে তারাই আছে, এর বাইরে সব পথ জাহান্নামের। এবার তাহলে আপনি বুঝে নিলেন। এবার আসুন, পীর ধরা যাবে কিনা, পীর আল্লাহ ধরতে বলেছেন কিনা নোট করুন। কোরআন শরীফ সূরা আল কাহাফ, নোট করুন আপনি। কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা,
একজন পথ প্রদর্শককে ওলি মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে পথ প্রদর্শক মুর্শিদ হিসাবে পেয়েছে যারা আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত। আল্লাহ যাদের হেদায়াত চান তারাই পীর পান। এটাই সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এবার আপনি বলবেন তাহলে পীর ধরে বায়াত হতে হবে? জি হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়াজ করেন কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। জোরে বলুন। পীর তারাই পাবে আল্লাহ যাদের হেদায়েত দেবে। চেয়েছেন আল্লাহ যাদের আল্লাহ হেদায়েত দেননি তারা পীর পাবে না। কোরআন শরীফের সূরা আল কাহাফের আপনার 17 নম্বর আয়াত। এবার আপনাদেরকে বলি, এক শ্রেণীর লোক আপনাকে বলবে কোরআন মাজিদ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক আউলিয়ার কথা বলেছেন। এটাও পরিষ্কার করি, কি নাম? বেনামি 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেছেন মিন দুনিহি আউলিয়া। আউলিয়া কি? বন্ধু না? আউলিয়া মানে কি? বন্ধু। আউলিয়া মানে কি? বন্ধু। খেয়াল রাখবেন। আর একটা আউলিয়া আছে। আউলিয়া হলো আবার 2 প্রকারের। ওলি আবার 2 প্রকারের। কয় প্রকার? 2 প্রকার। এক খাঁটি আউলিয়া হলো 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। জোরে বলুন। আর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন এখানেও আউলিয়া, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়া মিন দুনিহি, দুনিয়ার আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু তাদের কাছে যাওয়া যাবে না। আর যারা আল্লাহর বন্ধু তাদের সঙ্গ লাভ করার স্বয়ং আল্লাহ অর্ডার করেছেন। যারা বলে আমরা পীর ধরবো না, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি আল্লাহর কোরআন অমান্য করেছেন। কেউ যদি শ্রোতাদের মধ্যে বলে আমি কোরআন শরীফ মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আর সত্য কথা বলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। এক শ্রেণীর লোক উঠেছে, উঠেরা বলতে খালি রুকুতে যাচ্ছে, সেজদা যাচ্ছে, বারবার শুধু হাত তুলতেছে। যুবক কি শুরু করেছেন? বাপ ছিল জান্নাতি, মা ছিল জান্নাতি, দাদা দাদিরা সব ভুল করে জাহান্নামে চলে গেছে। ভুল করেছে তারা রফুল দাইন করি নিয়ে বেটা সঠিক করতেছে। এ বেটা সঠিক করতেছে। তাহলে বাপ দাদা ওনার গোষ্ঠীর মানুষ যারা সব আজ রফল দাইন করেননি, না করে নামাজ পড়ে গেছেন, এরা সব ভুল করেছে। এই বেটা এখন একাই জান্নাতে যাবে আর ওরা সব জাহান্নামে যাবে। তাহলে বাপের সৎ ছেলে সেই যে বাপের অনুসারী অনুগামী হয়। আপনি যে মনে করছেন আমি শুধু যুক্তি দিচ্ছি, যুক্তি নয়, এর পিছনে হাজারো দলিল আমাদের আছে। আব্বাজি আপনারা একবার একটু বসার ব্যবস্থা করেন না, দেখি কার কতটা ইলমের বহর আছে দেখা যাবে। তা তো করবেন না। এত সময় মিষ্টি কথা বলছিলাম, ভাল লাগবে, এবার ঝাঁঝালো বলছি তো ভাল লাগবে না। আমি ঝাঁঝালো বক্তব্য দেই না বাপ, তবে আমি এতটাই অনুরোধ করব, এখন নতুন নতুন ফিতনা বেরিয়েছে যে সব কথা আপনি জীবনে শোনেননি তাই শুনতে পাবেন। শুধু এইটুকু না, দুয়া নিয়ে কথা, রফল দাইন নিয়ে কথা, মিলাদ মেহফিল নিয়ে কথা, ইসালে সওয়াব নিয়ে কথা, কিছুই নাই। নাই ওরা বলছে কিছুই নাই। নাই নাই করতে করতে বলছে আল্লাহ পাকের পাশে নবীর নাম লেখাটাও শিরক। নাউজুবিল্লাহ বলে। কত বড় বদমাইশ আপনি! সাধারণ জ্ঞানে আমি বেশি আপনাদের বলবো না, তবে আমি বলবো ফিরে আসতে। খালি এতটুকুই বলবো বাপ, খেয়াল করেন।
আল্লাহ পাকের পাশে যদি নবী পাকের নাম থাকলে এত কষ্ট হয়, তা আল্লাহ পাকের পাশে যদি শয়তানের নাম থাকে তা কতটা দুঃখ হওয়া দরকার? দুঃখ হওয়া দরকার না? আমরা তো নিজেরাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর পাশে শয়তানের নাম আছে না? ও শয়তানের দিকে নজর যায়নি, ও নজর দেখে নবীর দিকে। কত বড় দুশমন, বুঝতে পারেননি আব্বা আমার? এজন্য যারা নবীর দুশমনি করে কথায় কাজে আকীদা ইঙ্গিতে, আমরা তাদের সঙ্গে চলি না। আপনাকে বলবো দোয়া করা ভালো। দোয়া হলো ইবাদতের মগজ। আপনি বলছেন দোয়া নাই, চিন্তার কারণ নাই, আপনার দোয়া করতে হবে না, আপনাকে করতেও বলবো না। তবে আপনি যদি মনে করেন যে দোয়ার দরকার, তাহলে আমাদের দলে আসতে হবে। কারণ পেটে সন্তান গেছে, হাজী সাহেব দোয়া করবেন, ইমাম সাহেব দোয়া করবেন, বলে না, মাওলানা সাহেব দোয়া করবেন, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। আবার কি হচ্ছে, হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী হয়েছে। বলে দোয়া চায় না? এই চায় কি চায় না? চায় না। পেটে গেলে দোয়া, সন্তান হয়েছে, হুজুর একটু দোয়া করেন, আমার আল্লাহ সন্তান দিয়েছে। জন্ম নিলে দোয়া, দুনিয়ায় যতদিন বেঁচে আছে দোয়া, মরার পরও দোয়া। যদি মনে করো দোয়ার দরকার, তাহলে আমাদের দলে আসতে হবে। আর যদি মনে করো দোয়ার দরকার নেই, তো চিন্তা নেই, তুমিও মরলেও কেউ তোমার দোয়া করবে না। তুমিও মরলেও কেউ তোমার দোয়া করতে যাবে না, দরকার নেই। আমাদের দলে এসো, আমাদের দলে সব আছে। আর এটাই হলো জান্নাতি দল। আমরা সঠিক দলে আছি, নামাজে যেটা বলি সেটা আমরা বাস্তবেও করি। জোরে বলে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথাই বললাম বাবা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির সাদকা যে আমি চলছি, আল্লাহ রহমত যে আমি বলছি, রাসূলে পাকের কারাম, আহলে পাকের সাদকা যে আল্লাহ চালিয়ে নিচ্ছেন, ওনাদের নেক নেঘার বরকতে যে যেখানে আছেন, আমরা সবাই পড়ি তওবা। জোরে পড়েন তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12টা থেকে 1টা টাইম নিয়েছিলাম, হয়তো 1:15 আমি উঠেছি। এই টাকাগুলো রাখুন, আসুন একটু কাছে। এরপরে আমি শেষবারের মতো দুয়ার আগে চাইবো, দিয়ে দেবেন। আসুন একটু সালাতু সালাম পড়ি বাবা। ইয়া নবী या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह। তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী ইয়া হাবিব সালাম। ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজা
সালাম দিতে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম মদিনা মনে বসো না ওই মদিনা প্রাণে যত না মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ তোমারি হইয়া দিওয়ানা আসন শুয়ে ওয়াহাত ঠিকানা তাগরিব আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বাবা যে যেখানে আছেন আমার সঙ্গে দোয়ায় শামিল হন কেউ ভুল বুঝবেন না আমি হয়তো একটা উত্থাপন দিতে গিয়ে দিতে পারিনি ইমামে রব্বানি ও সরকারে আলা হযরত আমার এনাকেও মুজাদ্দিদ মানি ওনাকেও মুজাদ্দিদ মানি ইমামে রব্বানি হলেন 1000 বছরের মুজাদ্দিদ সরকারে আলা হযরত হলেন 100 বছরের মুজাদ্দিদ আর একজন 500 আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আরো আপনারা দিবেন আল্লাহর ঘর যতদিন বাঁচবেন দিবেন একটু দুআয় শামিল হই আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا وشفينا وحبيبنا وملجنا ومولانا محمد صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা পৃথিবীর সরজমিনে আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় হাত পেতেছি বালিগ্রাম থেকে আল্লাহ তোমার পাগলেরা তোমার ইবাদত করার উদ্দেশ্যে একটি মসজিদ সুন্দর নির্মাণ করতে চাই আল্লাহ টাকা পয়সা দিয়ে কথা দিয়ে সময় দিয়ে রাতের ঘুম হারাম করে দি আল্লাহ গভীর রাতে দুটি করে হাত পেতে দিয়েছি রাসূল আমার জানিয়েছেন রাত যত গভীর হয় দুনিয়ার বাজার বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা বড় প্রসারিত হইয়া যায় বয়াসানি আমার গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির সাদকা
গাউসে খুল নবী হুজুরের সাদকাও, গাউসে দেহলভী ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের সাদকাও, কাদরিয়া চিশতিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাইরিয়া আজিজিয়া আলিমিয়া কালেমি আশরাফি বরকতি, এমনি করে সাবরি ওয়ারসি যত তরিকতের মাশায়েখ মুজাহিদ আছেন সকলের ওসিলা করে আল্লাহ দোয়া চাইছি। তাবিঈনদের ওসিলা, শুহাদায়ে কেরামদের ওসিলা, সাহাবায়ে কেরামদের সাদকা, খুলাফায়ে রাশিদিনদের সাদকা, আহলে পাকের সাদকা, প্রিয় নবীজির ওসিলা করে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আয় আল্লাহ, বিনিময়ে যতটুকু সওয়াব দিয়েছি আপনার পাগলেরা ৫,০০০, কেউ বা ৬,০০০-এর অধিক, কেউ বা ১,০০০, ২,০০০, ১০০, ২০০, ৫০০, ১০ টাকা, ২০ টাকা, ৫ টাকা, যে যেমন পেরেছে তোমার ঘরে দিয়েছে গো আল্লাহ। সমুদয় সওয়াব গুলোকে আমার রাসূল পাকের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবীর জগতের বুকে আপনি পাঠিয়েছেন মালিক, সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আল্লাহ উহুদ, বদর, সিফিন, খায়বার, খুন্দক, কারবালা সকল শুহাদাইনদের দরবারে আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, আমরা হাত পেতে দিয়েছি तमाम चार मुज़हबेर इमामদের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। तमाम আউলিয়ায়ে কেরাম, তরিকতের আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ, মুজাহিদ, মুজাদ্দিদ, আবদাল কুতুব সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহহারায় সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ, আমরা যারা হাত পেতে দিয়েছি আমাদের অনেকের আব্বা নাই গো আল্লাহ, অনেকের মা বেঁচে নাই, অনেকের শাশুড়ি নাই, কারো বা স্বামী নাই, কারো বা শ্বশুর নাই, কারো বা বৌমা নাই, কারো বা সন্তান নাই। আল্লাহ, এমন কেহ নাই যে আমরা ব্যথায় ব্যতীত হই নাই গো আল্লাহ। শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃকুল, দাদা দাদি, নানা নানির কুল অনেক আপনজন হারিয়ে ফেলেছি। নিশিরাতে তোমার দরবারে হাত পেতে দিয়েছি আল্লাহ পাক, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। এই বালি গ্রামে যত মুর্দা আশেপাশে ডাইনে বামে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরে আযাবকে মাফ করে দিন। আজকের মেহফিলে যারা হাজিরি দিয়েছেন আল্লাহ, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। বড় মনে আশা, মক্কার মানুষ রাসূল দেখেছেন, মদিনার মানুষ নবী দেখেছেন। আল্লাহ, আমরা ভারতের মানুষ রাসূল দেখতে পাইনি, নবী দেখতে পাইনি। আল্লাহ গো, আমাদের জীবনে একটি বার হলো মদিনার মেহমান বানিয়ে নেবেন আল্লাহ। যদিও মদিনায় না যাইতে পারি গো মালিক আল্লাহ, স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবের সঙ্গে যতদিন আমাদের দিদার না হবে, আমাদের মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মরার আগে দিদার নসিব করে দিন। আল্লাহ, আমাদের সন্তানাদি নাতিপুতি স্কুল কলেজে পাঠশালায় মাদ্রাসায় যারা পড়াশোনা করে মানুষের মতো মানুষ বানিয়ে দিন আল্লাহ। যারা ব্যবসাদার, ব্যবসায় উন্নতি দিন, কাজ করবে ব্যবসা বাণিজ্যে দেশ বিদেশে থাকে আল্লাহ, সুন্দর সালামতে আপন ব্যবসায় আপনি কর্মতে পৌঁছিয়ে দিবেন। আবার কর্ম থেকে আপন পিতা মাতার কাছে, বিবি বাচ্চার কাছে সন্তানগুলোকে ফিরিয়ে দিবেন, আব্বাকে ফিরিয়ে দিবেন, স্বামীকে ফিরিয়ে দেবেন আল্লাহ। স্বামী বিদেশে চলে যায়, স্ত্রীরা ঘরে বসে বসে মনের কথা আল্লাহ তোমার দরবারে গায়, কতকাল না কাঁদে। আয় আল্লাহ গো, স্ত্রীগুলোকে হেফাজত করবে, স্বামীগুলোকে হেফাজত করবে, রোগ শোক থেকে মুক্তি দেবে, তামাম পেরেশানিগুলো দূর করে দেবেন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ। এমনি করে ওয়াহারে সরজমিনে, খুলনার দরবারে আল্লাহ, দিল্লির দরবারে তরিকতের যে সব আউলিয়ায়ে কেরাম গণ আছেন ওনাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। আপন আপন মুর্শিদের ফায়েজ দান করো আল্লাহ, তরিকতের মোহাব্বত দান করো আল্লাহ। জানি না কার জীবনে শেষ দোয়া করি, এই হাত দিয়ে আল্লাহ তোমার ঘর কাবার গেলাপ ধরার তৌফিক দিয়েছো।
আমার সঙ্গে হাত পেতেছে মালিক, খালি হাতই ফিরাবেন না, মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দাও, সন্তানগুলোকে পিতামাতা খেদমত গুজার বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে শেফায়ে কুল্লি আতা করে দাও। আমিন।